প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে জাবেদা। জাবেদা কাকে বলে? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যখন লেনদেন সংগঠিত হয়, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা তারিখের ক্রম অনুযায়ী একটা নির্দিষ্ট ছকের মাধ্যমে যে বইতে সর্বপ্রথম এই লেনদেনগুলো সংরক্ষণ করে রাখি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে, তাকে বলা হচ্ছে জাবেদা। আমাদের আজকের টপিকস জাবেদা সংক্রান্ত যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে রেখেছি ক্রয় সংক্রান্ত জাবেদা। এখানে ক্রয় সংক্রান্ত বেশ কিছু লেনদেন লিখে রাখা আছে। এরপরে আরো অন্যান্য লেনদেনগুলো নিয়েও আলোচনা হবে। তোমরা অবশ্যই আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখো তাহলে জাবেদার অনেক কিছু তোমাদের হয়তো মিসিং হয়ে যাবে। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি জাবেদার সংক্রান্ত যাবতীয় লেনদেনগুলো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো। দেখো, জাবেদার ঘর কয়টি? জাবেদার ঘর হচ্ছে 5টি। তারিখ, বিবরণ, খোঁজের পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি এখানে জাবেদার ক্রয় সংক্রান্ত কিছু লেনদেন লিখে রেখেছি। নগদে পণ্য ক্রয় জাবেদা কি হবে? মনে রাখবে, ম্যাক্সিমাম ক্রয় হচ্ছে ডেবিট, তবে দু এক জায়গায় ব্যতিক্রম ক্রয় ক্রেডিট হয়। তো এখানে এই লেনদেনটা দেখো, ধরো আমরা সাল লিখলাম 2025 জানুয়ারি 1 তারিখ লিখলাম। এইখানে নগদে পণ্য ক্রয়, এর মানে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মানে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আমাদের এইখানে কত টাকা দেওয়া আছে? 10,000 টাকা। ওকে, আমরা লিখবো 10,000 টাকা। তো প্রত্যেকটা জাবেদায় একটা ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যাটা মনে রাখবে, খুবই সহজ ব্যাখ্যা, একেবারে ইজি জিনিস। যেমন আমি এখানে বলেছি নগদে পণ্য ক্রয়, ব্যাখ্যা আমি যদি এটা উঠে দেই তাও হয়ে যাবে। লিখবো নগদে পণ্য ক্রয় করা হলো। কি লিখলাম? ব্যাখ্যা, নগদে পণ্য ক্রয় করা হলো, এটুকু ব্যাখ্যা, শেষ। সেকেন্ড কি লেখা আছে? ধারে পণ্য ক্রয়। আমরা কি লিখবো? ধারে পণ্য ক্রয়। যাবে কি হবে? এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ধারে কেনার কারণে এটা লিখতে হবে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, আমরা ব্যাখ্যা লিখবো ধারে পণ্য ক্রয় করা হলো। কত টাকা লিখছি আমি এখানে? 5,000 টাকা। আমরা লিখবো এখানে 5,000 টাকা। ওকে, এখন দেখো এরপরে কি লেখা আছে? চেকে পণ্য ক্রয়, মানে পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো, এইভাবে লেখা থাকবে। তাহলে এটা জাবেদা কি হবে? 3 নাম্বার, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাখ্যা কি লিখবো? চেকের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। চেকের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। কত টাকা পণ্য ক্রয় করছি? আমাদের এখানে চেকে 10,000 টাকা। আমরা লিখবো এখানে টাকার ঘরে 10,000 টাকা। তাহলে 4 নম্বরটা কি আছে এখানে? বিলে পণ্য ক্রয় বা পণ্য ক্রয় করে বিল প্রদান করা হলো। আমি যদি পণ্য ক্রয় করে বিল প্রদান করি তাহলে যাবে কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি হবে? বিলের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। কত টাকা আছে? 10,000 টাকা। আমরা লিখবো 10,000 টাকা। ওকে, এরপরে দেখো 5 নম্বর কি লেখা আছে? রহিম অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে ক্রয় করা হলো। এর মানে কি? আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যদি পণ্য ক্রয় করি তাহলে বুঝতে হবে এটা ধারে ক্রয় করা হয়েছে, কারণ এখানে নগদ কথা উল্লেখ নেই। এর মানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি বলছে? রহিম অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে পণ্য ক্রয় করা হলো। কি লিখবো? ক্রয় হিসাব ডেবিট, রহিম অ্যান্ড প্রদেয় হিসাব রহিম অ্যান্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখবো রহিম অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে ধারে পণ্য ক্রয়। তাহলে ব্যাখ্যাটা কি হচ্ছে? রহিম অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে ধারে ক্রয়। কত টাকা?
8,000 টাকা। আমরা লিখবো এখানে 8,000 টাকা। ওকে, দেখো আমরা এখানে কি পেলাম, এটা ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট। এর মানে এখানে নগদে ক্রয় করলে ক্রয় ডেবিট নগদ ক্রেডিট, ধারে ক্রয় করলে ক্রয় ডেবিট প্রদয় ক্রেডিট, চেকে ক্রয় করলে ক্রয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। রহিম অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয় মানে কোনো ব্যক্তির নিকট থেকে পণ্য ক্রয়, এর অর্থ হচ্ছে ধারে ক্রয়, ক্রয় ডেবিট রহিম অ্যান্ড ব্রাদার্সের ক্রেডিট। বিলে পণ্য ক্রয়, তাহলে ক্রয় ডেবিট প্রদয় বিল হিসাব ক্রেডিট। এই বিষয়গুলো মাথায় রাখবে যে আমি পণ্য ক্রয় করেছি তাহলে ক্রয় ডেবিট, যার মাধ্যমে ক্রয় যদি নগদে হয় তার নগদ ক্রেডিট, ধারে হলে পাওনাদার ক্রেডিট বা প্রদয় হিসাব ক্রেডিট, চেকে হলে ব্যাংক ক্রেডিট, বিলে হলে প্রদয় বিল ক্রেডিট। এইভাবে ক্রয়ের বিপরীতটা ক্রেডিট হবে। এরপরটা দেখো, দেখো 6 তারিখ কি লেখা আছে, করিম অ্যান্ড সন্সের নিকট হতে নগদে ক্রয়। দেখবা যদি এইরকম লেখা থাকে যে কোনো ব্যক্তির নাম আছে বা নগদও আছে, এর মানে এটা ধারে নয়, এটা হচ্ছে কি নগদ। আগেরটা যেমন ছিল রহিম অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়, কোথাও নগদ কথা উল্লেখ ছিল না, এই জন্য ওটা ধারে। আর এখানে নগদ কথা উল্লেখ আছে, এর অর্থ হলো নগদে। আমরা কি লিখবো এখানে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, ব্যাখ্যা কি হবে, করিম অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয়। কত টাকা আছে আমাদের এখানে, 7,000 টাকা লেখা আছে, আমরা লিখবো 7,000 টাকা। এরপরে দেখো 7 নাম্বার কি লেখা আছে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 10,000 টাকা। এর মানে কি, বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি কোনো পণ্য বিতরণ করা হয়, বুঝতে হবে এটা এক ধরনের বিজ্ঞাপন এবং এর বিনিময়ে পণ্য দেওয়া হয়েছে, এর ফলে ক্রয়টা কমে গেছে, এর মানে ক্রয় এখানে ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। দেখো তাহলে কি আসবে, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এর মানে কি, আমি বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করলাম, অর্থ হলো যে আমি ক্রয়কৃত পণ্যটা দিয়ে দিলাম বিজ্ঞাপনের উদ্দেশ্যে, এর জন্য বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি হবে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হলো। 8 নাম্বার মালিক কর্তৃক পণ্য উত্তোলন। দেখো তাহলে মালিক যদি পণ্য উত্তোলন করে, মালিক নিজে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেছে, এর অর্থ কি, মালিক যখন পণ্য উত্তোলন করবে মালিক একটা সুবিধা গ্রহণ করতেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট। যেহেতু এটা পণ্য উত্তোলন করেছে এর মানে কি, ক্রয়টা কমে যাবে, আর মানে ক্রয় সংক্রান্ত লেনদেন থেকে ক্রয় কমে যাচ্ছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা ব্যাখ্যা লিখবো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এর মানে মালিক পণ্য উত্তোলন করেছে, এটা হচ্ছে এর ব্যাখ্যা, এভাবে লিখলেও চলবে। তাহলে আমরা জানি যে মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা গ্রহণ করলে সেটা হচ্ছে উত্তোলন, যেহেতু সে পণ্য গ্রহণ করেছে এর মানে কি ক্রয় ক্রেডিট হয়ে যাবে, ক্রয় চলে যাবে, ক্রয় ক্রেডিট, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এরপরে 9 নাম্বার দেখো কি আছে লেখা, পণ্য বিনষ্ট হলো। যদি কোনো কারণে পণ্য নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে নষ্ট হতে পারে, তারপর পরিবহনের মাধ্যমে নষ্ট হতে পারে, এরকম যে কোনো কারণে পণ্য নষ্ট হতে পারে। যদি পণ্য নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বিবিধ ক্ষতি লিখতে হবে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর এইখানেও লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব যে পণ্য বিনষ্ট হলো। একটু খেয়াল করো, দেখো আমাদের 1 2 3 4 5 6টা, এই 6টাতে ক্রয় ডেবিট এর বিপরীতটা ক্রেডিট হয়েছিল। আমাদের 7 8 9 এখানে দেখো ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। এর অর্থ কি, মনে রাখতে হবে যে সব সময় যে লেনদেনে ক্রয় ডেবিট হবে এমন না, ব্যতিক্রম কিছু লেনদেন আছে যেখানে ক্রয় ক্রেডিট হবে। তবে এইগুলো মাথায় রাখবে। আমি একদম প্রথম থেকে এই 9টা লেনদেন যেভাবে করাইলাম তোমরা একটু খেয়াল করো, আমার মনে হয় ক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখন দেখো আমি এখানে লিখে রেখেছি বিক্রয় সংক্রান্ত জাবেদা। আসলে বিক্রয়ের যে জাবেদাগুলো সাধারণত হয় আমি সেই জাবেদাগুলো এখানে লিখে রেখেছি, এর বাইরেও হবে, এগুলো মেইন জাবেদা আর কি।
যেমন নগদে বিক্রয়, তাহলে ভাবে যে কি হবে, মনে রাখবে নগদে বিক্রি করলাম এর মানে কি আমি নগদ টাকা পেলাম, পণ্য চলে গেল এর বিনিময়ে নগদ টাকা আসছে, তাহলে নগদে আসলে নগদ ডেবিট, এর মানে হচ্ছে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জিনিসটা মাথায় রাখবে যে আমি পণ্য বিক্রয় করলাম, বিক্রয় অলওয়েজ ক্রেডিট হবে, ক্রয় যেরকম অলওয়েজ ডেবিট হয় বিক্রয় অলওয়েজ ক্রেডিট হবে। তো বিক্রয় ক্রেডিট কেন ক্রেডিট হলো, কারণ নগদে বিক্রি করছি, নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট। ব্যাখ্যা লিখবো নগদে পণ্য বিক্রি করা হলো। দুই নাম্বার ধারে পণ্য বিক্রয়, যদি ধারে পণ্য বিক্রি করা হয় তাহলে তাহলে কি হবে, মনে রাখবা ধারে বিক্রয় মানে কি প্রাপ্য হিসাব, তার মানে আমি টাকা পাবো জানাদার বা প্রাপ্য, আমরা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যাখ্যা কি হবে, ধারে পণ্য বিক্রি করা হলো। কত টাকা আছে, নগদে পণ্য বিক্রয় ছিল 10,000 টাকা, আমরা এখানে লিখবো 10,000 টাকা, আর ধারে বিক্রয় 5,000 টাকা, আমরা লিখবো এখানে 5,000 টাকা। এরপরে 3 নম্বর বলছে চেকের পণ্য বিক্রয়, আর মানে আমি পণ্য বিক্রি করে চেক প্রাপ্তি এরকম লেখা থাকতে পারে, পণ্য বিক্রি করা হলো চেকের বিনিময়ে এরকম লেখা হতে পারে। তো লিখে রাখছি কি চেকে পণ্য বিক্রয় 10,000 টাকা, আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো ব্যাংক কেন ডেবিট হলো, আমি যখন চেকের বিনিময়ে পণ্য বিক্রি করব এর অর্থ হচ্ছে আমার এই বিক্রিকৃত পণ্যের টাকাটা ব্যাংকে জমা হলো, এর মানে চেকটা গিয়ে ব্যাংকে জমা হবে, চেকের বিনিময়ে পণ্য বিক্রয় এর মানে ব্যাংকে টাকাটা জমা হলো, ব্যাংক ডেবিট, ব্যাংকে টাকাটা বেড়ে গেছে। আর বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট। তো কত টাকা আছে আমাদের এখানে 10,000 টাকা, আমরা লিখবো 10,000 টাকা। ব্যাখ্যা কি হবে, চেকের বিনিময়ে পণ্য বিক্রি করা হলো। এরপরে দেখো 4 নাম্বার কি লিখছি, বিলে পণ্য বিক্রয় অথবা পণ্য বিক্রয় করে বিল পাওয়া গেল, এর মানে আমি একটা পণ্য বিক্রি করলাম নগদেও না চেকেও না ধারেও না, কিসের মাধ্যমে, বিলের মাধ্যমে, এমন আমি একটা প্রাপ্য বিল পেলাম, তাহলে আমরা লিখবো এখানে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা কি লিখবো আমরা, বিলের বিনিময়ে পণ্য বিক্রয় বা পণ্য বিক্রি করে বিল পাওয়া গেল 10,000 টাকা, আমরা লিখবো এখানে 10,000 টাকা। এরপরে দেখো লেখা আছে রহিম অ্যান্ড ব্রাদার্সের নিকট পণ্য বিক্রি করা হলো 8,000 টাকা। যদি আমি এইটা জাবেদা করি তাহলে জাবেদার কি হবে, আমি কোনো একজন ব্যক্তির নিকট পণ্য বিক্রি করলাম নগদেও না চেকেও না, এর অর্থ হলো ধারে, এখানে কিন্তু ধার কথা উল্লেখ নাই। মনে রাখবে সব সময় পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, রহিম অ্যান্ড ব্রাদার্স, করিম অ্যান্ড সন্স, এরকম যে কোনো নাম থাকতে পারে, তাহলে বুঝতে হবে এই বিক্রয় বা এই ক্রয়টা হচ্ছে ধারে হয়েছে, তার মানে এইখানে এই বিক্রয়টা ধারে হয়েছে। যদি ধারে বিক্রি হয় তাহলে আমরা কি লিখি, যেমন আমি এখানে লিখে রাখি 5 নাম্বার, লিখবো এখানে প্রাপ্য হিসাব, লিখে ব্র্যাকেটে লিখবো এই যে ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম সেটা লিখবো ব্র্যাকেটে রহিম অ্যান্ড, দেখো কি বলছে, রহিম অ্যান্ড ব্রাদার্সের নিকট পণ্য বিক্রি করা হলো 8,000 টাকা, তাহলে কি বলছি আমি, যদি কোনো ব্যক্তির নিকট পণ্য বিক্রি করা হয় তাহলে এটা ধারে বিক্রি হয়েছে বলে প্রতীয়মান হবে, আর মানে কোনো ব্যক্তির নিকট পণ্য বিক্রি করলাম এই বিক্রয়টার ধারে হয়েছে, কারণ নগদ কথা উল্লেখ নাই। আর ধারে যখন হবে তখন কি লিখবো আমরা প্রাপ্য হিসাব, আর যেহেতু এখানে একজন ব্যক্তির নাম আছে বা এরকম লেনদেন আরো দুই একটা থাকতে পারে, আরো যদি বলে করিমের নিকট বিক্রয়, আবার থাকতে পারে যে কোনো একজন ব্যক্তির কাছে বিক্রি, তাহলে আমরা এটা উল্লেখ করার জন্য ওই নামটা এখানে বসিয়ে দেব, যেমন প্রাপ্য হিসাব ডেবিট সরাসরি না লিখে ব্র্যাকেটে লিখছি রহিম অ্যান্ড ব্রাদার্স, এর মানে রহিম অ্যান্ড ব্রাদার্সের নিকট এই পণ্যটা বিক্রি করা হয়েছে। কত টাকা আছে আমাদের এখানে 8,000 টাকা, আমরা লিখবো 8,000 টাকা। ওকে, এরপরে এখানে লিখবো কি বিক্রয় হিসাব, কি লিখবো
বিক্রয় হিসাব, ক্রেডিট ৮,০০০ টাকা। আমরা এটা ব্যাখ্যাকে লিখব, ব্যাখ্যা লিখব রহিম অ্যান্ড সন্সের নিকট, রহিম অ্যান্ড ব্রাদার্স নিকট পণ্য বিক্রয়, এইটুকু ব্যাখ্যা লিখলেও চলবে। দেখো ৬ নাম্বারটা কি লিখেছি আমি এখানে, করিম অ্যান্ড সন্সের নিকট নগদে পণ্য বিক্রি করা হলো। আমি যদি কোনো ব্যক্তির নিকট বিক্রি করি, নগদ কথা উল্লেখ নাই, তাহলে এটা যেমন ধারে, আর এখানে নগদ কথা উল্লেখ আছে, এর মানে নগদে। ব্যক্তির নাম থাক আর যার নাম থাক না কেন, নগদ কথা উল্লেখ আছে মানে নগদের লেনদেন। তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে ব্যাখ্যাটা সুন্দর করে লিখবো, কি লিখবো, করিম অ্যান্ড সন্সের নিকট, এই হচ্ছে আমাদের বিক্রয় সংক্রান্ত যাবতীয় লেনদেন। এখানে দেখো প্রত্যেকটা বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, এর বিপরীতে কি ডেবিট, কি ডেবিট, নগদে হইলে নগদ ডেবিট, ধারে হইলে প্রাপ্য ডেবিট, চেকে হইলে ব্যাংক ডেবিট, এরপরে কোনো ব্যক্তির নিকট হলে সেটা হচ্ছে প্রাপ্য, বিলে হইলে প্রাপ্য বিল। এরকম ভাবে মাথায় রাখতে হবে যে বিক্রয় অলওয়েজ ক্রেডিট হবে। ওকে, সংক্রান্ত যতগুলো জাবেদা হয়, আমি কিছু জাবেদা এখানে লিখে রেখেছি। অনেক জাবেদা আছে, নগদের জাবেদার শেষ নাই, তো আমি কিছু লিখে রাখছি। আমরা জানি নগদ টাকা আসলে ডেবিট আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট, মাথায় রাখবে এটা, নগদ আসলে ডেবিট, নগদ চলে গেলে ক্রেডিট। তো এইখানে নগদে আসবাবপত্র ক্রয়, এখন তুমি খেয়াল করবা এই নগদ টাকা তোমার আসলো না চলে গেল, মাথায় রাখবা নগদ টাকা এখানে গিয়েছে, চলে গেছে। কেন চলে গেল, কারণ এই আসবাবপত্র ক্রয় করছে বিধায় তোমার টাকাটা চলে গেছে। তাহলে আমরা কি লিখবো এখানে, 2025 জানুয়ারি 1 কি লিখবো, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর মানে আমি এখানে পণ্য ক্রয় করছি বা আসবাবপত্র ক্রয় করছি, যেটা ক্রয় করছি না কেন, এর মানে আমার টাকাটা চলে গেছে। আমি কি কিনছি, আসবাবপত্র, যেহেতু স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 10,000 টাকা। এটা ব্যাখ্যা কি হবে বলো তো, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। আমি ব্যাখ্যাটা লিখতেছি না কারণ জায়গাটা স্বল্প, এই জন্য। 2 নম্বর, কর্মচারী বেতন প্রদান, তবে কি হবে, তাহলে কর্মচারী যদি বেতন প্রদান করি, তাহলে বেতন হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেল, এর মানে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কত টাকা, 5,000 টাকা। ওকে, আমি লিখলাম 5,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান করা হলো, এর মানে কি, বাড়ি ভাড়া প্রদান করলে নগদ টাকা আসবে না চলে যাবে, অবশ্যই চলে যাবে। তাহলে বাড়ি ভাড়া হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, আর নগদ টাকা দিয়ে দিলাম, তার মানে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, 20,000 টাকা। এখন দেখো বলছে মজুরি প্রদান করা হলো, আমি যদি মজুরি দিয়ে দেই তাহলে কি হবে, আমি মজুরি প্রদান করলে মজুরির টাকাটা চলে যাবে, মজুরি হিসাব, মজুরি প্রদান করা হলো, এর মানে কি, আমি কাউকে মজুরি দিলাম। আর মজুরি কিভাবে দেওয়া হয়, অবশ্যই নগদ টাকা দিয়ে দেওয়া হয়েছে, কারণ অন্য কিছু উল্লেখ নাই। তাহলে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা দিলাম মজুরি, 5,000 টাকা। এখন দেখো লিখছি এখানে নগদে মণিহারি ক্রয়, আমি যে নগদে মণিহারি ক্রয় করি, আমি নগদ টাকা দিয়ে মণিহারি কিনলাম, এর মানে কি হবে, মণিহারি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ওকে, কত টাকা, 2,000 টাকা, লিখবো 2,000 টাকা। বিজ্ঞাপন বিল প্রদান, আমি যদি বিজ্ঞাপন বিল দেই, অর্থাৎ দিলাম, এর মানে কি, বিজ্ঞাপন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বিজ্ঞাপনের জন্য টাকাটা দিয়ে দেওয়া হলো, এর মানে বিজ্ঞাপন খরচ
ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, বহন খরচ প্রদান, বহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? বহন খরচ 2000 টাকা, লিখবো 2000। তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম লেনদেন আমার ক্রেডিট হয়েছে, নগদ ডেবিটের অনেকে লেনদেন আছে, আমি এগুলো দেখাবো। এখানে আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র ডেবিট, নগদ ক্রেডিট। বেতন প্রদান করলাম, কর্মচারীকে বেতন প্রদান, বেতন ডেবিট, নগদ ক্রেডিট। বাড়ি ভাড়া প্রদান করলাম, বাড়ি ভাড়া ডেবিট, নগদ ক্রেডিট। মজুরি প্রদান করলাম, মজুরি ডেবিট, নগদ ক্রেডিট। মনিহারি কিনলাম, তাহলে মনিহারি ডেবিট, নগদ ক্রেডিট। বিজ্ঞাপন বিল প্রদান করলাম, বিজ্ঞাপন ডেবিট, নগদ ক্রেডিট। আমি বহন খরচ প্রদান করলাম, বহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর মানে দেখো প্রত্যেকটাই এখানে নগদ কেন চলে গেল সেইটা হবে ডেবিট, আর নগদটা হবে কি ক্রেডিট, মাথায় রেখো। আচ্ছা, এরপরে কি লেখা আছে দেখো 8 নাম্বারটা, পণ্য ক্রয়ের বহন খরচ। এর মানে কি? আমি পণ্য ক্রয় করে পরিবহন দিয়ে দিলাম, এর মানে হবে হচ্ছে ক্রয় পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে? 1500 টাকা, লিখবো 1500 টাকা। এরপরে দেখা যাচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, সরি নগদ উত্তোলন। মালিক কর্তৃক নগদ উত্তোলন, মালিক যদি নগদ টাকা উত্তোলন করে নেয় তাহলে কি হবে? মনে রাখবা উত্তোলন ডেবিট। এই বিষয়টা হচ্ছে এরকম যে মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে নিছে, এর মানে কি ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে। মালিক কোনো সুবিধা গ্রহণ করলে উত্তোলন, আর নগদ টাকা নিচ্ছে তাহলে নগদ করলে কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, কত টাকা? 5000 টাকা। এরপরে দেখো 10 নম্বর কি লিখছি আমি এখানে, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আমি যদি ব্যবসা থেকে মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করি তাহলে মনে রাখবে জীবন বীমা প্রিমিয়াম হিসেবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে? 5000 টাকা। আমরা লিখবো এখানে 5000 টাকা। দেখো এখানে প্রত্যেকটাতে নগদ ক্রেডিট হয়েছে, কারণ নগদ টাকা চলে গেছে। আমি এখন এমন কিছু লেনদেন লিখবো যেগুলো নগদ টাকা আসবে, তখন কি হবে? নগদ ডেবিট হবে। এটি খেয়াল করো। দেখো এখানে ব্যাংকে জমা দেওয়া হলো, এর মানে কি আমি টাকা ব্যাংকে জমা দিলাম, তাহলে ব্যাংক ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমি লিখবো এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর মানে কি জানো? আমি আমার নগদ টাকা ব্যাংকে জমা দিলাম, ব্যাংকের টাকাটা বেড়ে গেল, আর নগদ টাকা কি হলো? কমে গেল। কত টাকা লিখছি? 10,000 টাকা। এরপরে দেখো 12 নাম্বার কি লিখছি আমি এখানে, ব্যাংক হতে উত্তোলন করা হলো। আমি যে ব্যাংক থেকে উত্তোলন করি, আমি ব্যাংকে টাকা জমা দিচ্ছিলাম, সেখান থেকে উত্তোলন করে নিয়ে আসলাম, এর মানে কি আমার নগদ টাকাটা বেড়ে যাবে। এর মানে লিখবো নগদান হিসাব ডেবিট। কি লিখবো? নগদান হিসাব ডেবিট, তখন হবে ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, কত টাকা আছে? 5000 টাকা। এরপরে দেখো কমিশন পাওয়া গেল, আমি এই কমিশন পেলাম, আমরা নগদ পেলাম, তাহলে নগদ হিসাব ডেবিট লিখবো এখানে। কমিশন পাইলাম, তাহলে কমিশন প্রাপ্তি হিসাব ক্রেডিট। কত টাকা পেলাম? 2000 টাকা, লিখবো 2000 টাকা। এরপর দেখো ভাড়া প্রাপ্তি, আমি ভাড়া পাইলাম, তাহলে নগদ টাকা পেলাম, আমি লিখবো এখানে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের নগদ সংক্রান্ত জাবেদা। এখানে একটা মাথায় রাখবা জিনিস, সম্পত্তি বাড়লে ডেবিট আর সম্পত্তি কমলে ক্রেডিট। আমি এটা
জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এটা খেয়াল করো। যে কোনো সম্পত্তি বাড়লে ডেবিট, আর সম্পত্তি যদি কমে যায় ক্রেডিট হবে। ঠিক আছে, সম্পত্তি বাড়লে ডেবিট, সম্পত্তি কমলে ক্রেডিট, এটা মাথায় রাখবা সবসময়। তাহলে নগদ একটা সম্পদ, ব্যাংক একটা সম্পদ, এই যে কোনো সম্পদ বাড়লে ডেবিট হবে, কমলে কি হবে, ক্রেডিট হবে। খুব সহজ একটা জিনিস। এরপরে দেখো খরচ। খরচ সব সময় ডেবিট হবে, খরচ অলওয়েজ ডেবিট। যে কোনো খরচ, বেতন বলো, ভাড়া বলো, বিজ্ঞাপন বলো, বাট্টা বলো, মানে খরচ মানেই হচ্ছে ডেবিট। আর একটা মাথায় রাখবা, আয়, আয় সব সময় কি হবে, ক্রেডিট হবে। আমরা আয় কি হবে, সবসময় ক্রেডিট হবে। এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবা জাবেদা একেবারে পানির মতো সোজা মনে হবে। জাবেদা কত সহজ জিনিস, তুমি একটু ডিপলি চিন্তা করো, জাবেদা নিয়ে কোনো প্রবলেম হবে না। তোমরা অবশ্যই আমার এই ভিডিও ভালোভাবে দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে, লাইক করবে এবং বেল আইকনে ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমার এই চ্যানেলে হিসাব বিজ্ঞানের যাবতীয় লেনদেনগুলো পর্যায়ক্রমে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যাবতীয় হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো সবকিছু একের পর এক দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।